রাজনৈতিক প্রতিহিংসার জের। কাশিয়ানীতে ছাত্রদল নেতা অভির বিরুদ্ধে ধর্ষণের কাল্পনিক অভিযোগ ও অপপ্রচারের নিন্দা। গোপালগঞ্জের কাশিয়ানীতে স্থানীয় ছাত্রদল নেতা আল কাইয়ুম শেখ অভির ভাবমূর্তি ক্ষুণ্ণ ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক গৃহবধূকে ধর্ষণের কাল্পনিক অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন উপায়ে ছড়ানো এই গুজবকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো নাটক বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। এই যে ফেসবুকে যে আল কাইয়ুম শেখ অভিরে নিয়ে যে লেখালেখি হচ্ছে এটা সব মিথ্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার জেরে ছাত্রদল নেতা আল কাইয়ুম শেখ অভির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ কাল্পনিক ও সাজানো একটি গল্প তৈরি করে এই ধর্ষণের মিথ্যা অভিযোগ সামনে আনা হয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এই যে ফেসবুকে যে আল কাইয়ুম শেখ অভিরে নিয়ে যে লেখালেখি হচ্ছে এটা সব মিথ্যা। এটা ও রাজনীতি করে, ওরে ডাবানোর জন্য, হেস্তানেস্তা করার জন্য এই সমস্ত মিথ্যা বানোয়াটি কথা বলতেছে বা আওয়াজে বা এই ফেসবুকে লিখতেছে। না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এগুলো একেবারে সম্পূর্ণ মিথ্যা। এর সঠিক বিচার চাই এবং এর আইনি আওতায় আইনে এর উপযুক্ত বিচার দিতে হবে। অভিব্যক্তি হিসেবে খুবই ভালো। আল কাইয়ুম শেখ অভি এলাকায় একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতেই এই ধরনের নোংরা অপপ্রচারের আশ্রয় নেওয়া হয়েছে। ফেসবুকে যে ছবিগুলো দেখতেছি বা শুনতেছি, কিন্তু এই ষড়যন্ত্রটা কে বা কারা করতেছে, মানুষের মান সম্মানের প্রশ্ন আছে। কারণ আমার এখন বিদ্রোহকাল, আমার ছেলে মেয়ে নাতিপুতি সব বড়, সবাই দেশ বিদেশে দেখতেছে কি একটা জঘন্য। এই জঘন্য কাজগুলো কে করছে, তোমাদের কাছে এই বিচারটা আমি চাই, একটু উপযুক্ত শাস্তিটা চাই যে কে এমন কাজটা করতেছে। এছাড়া বলার কিছু না, আর একে বিচার তুমি স্বয়ং আল্লাহ করে, এছাড়া বলার মতো কোনো ভাষা নেই। আমার বয়স 65, বাড়িতে এই যে ঘরে কাজ করতেছে, মেস্তরি আছে বাড়িতে। না 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 না, ও সম্মান করে কুল ফাইনার ভয় দেখায়। ছেলের চেয়েও ছোট বয়স, সবসময় মানে মার চোখে আমরা সন্তানের চোখে দিই। আমাদের মধ্যে তো এমন কোনো কিছু না, ভয় দেখাবে কি? আর আমি কিভাবে বলবো, আমি কি সব বুঝি? ওই যে এক একজনে বলতেছে, তাই আবার ওর কাছে কি রে এসব কি লেখা, আর শুনে একটা ঘৃণা লজ্জার ব্যাপার না যে কোন ধরনের কথাবার্তা। আর ছেলে মেয়ে নাতিপুতি দেশ বিদেশে অনেকে থাকে, কেমন একটা শরমের কথা। না না না, আমরা বাড়ি কাজ নেই, বাড়ির কত লোকজন আছে, নেই আশেপাশে কেউ কিছু বলতে আসবি, আমাদের বাড়ি কোনো শব্দ আছে, এটা হঠাৎ করে দেখে আর কি বলতেছি যে কি এগুলোকে। কোনো ধরনের সত্যতা বা প্রমাণ ছাড়াই একজন রাজনৈতিক কর্মীর চরিত্র হননের এই অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। কোনো প্রমাণ ছাড়া এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা নাটক সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আল কাইয়ুম শেখ অবি, তার নাম সাদাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আমি এই রাজনীতি করার কারণে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আমার নামে মিথ্যা বানোয়াটি কথা বলতেছে, আমাকে বলতেছে আমি এরকম বিভিন্ন কাজের সাথে লিপ্ত। তা আসলে এর মধ্যে আমি কিছুই না। এগুলো আমার নামে ভুয়া অভিযোগ দিচ্ছে। কিছু আওয়ামী লীগের দূষর যাদের বিভিন্নভাবে এখান থেকে পলাই চলে গেছে, তারা বাঁচার জন্য তারা আমাকে অযথা হয়রানি করতেছে। তারা বলতেছে যাতে আমি এইসব অকামের সাথে থাকি, কিন্তু আমি এর সাথে কোনোভাবেই জড়িত না। শুক্রবারের সকালে আমি কাশিনী বাজারে ছিলাম, তারপরে আমি হুট করে এখন এই যে গেছে কালকে দুপুরের দিকে জানতে পারি যে আমার নামে ফেসবুকে এইগুলো ছড়ানো হয়েছে। তারপর আমি দেখছি, দেখার পর আমি আমার যার নাম বলছে আমার সে সম্পর্কে মামি হয়, আমি মামিরে জিজ্ঞেছি, মামি এইসব কি বলছে, এদের কি কি দেখি? কয় কি বাইক না, আমি তো কিছু জানি না, তারে আসলে আমার মার মতো সম্মান করি, একজন আমার, তাদের সাথে আমাদের কোনোই ঝামেলা নাই, কিন্তু আমার নামে এরকম তারা এই যে এমনি যে দিন মাহমুদ একটা আইডিয়া আছে, এই তো আসলে আওয়ামী লীগের লোক, এই 2 বছর আগে পলাই চলে গেছে এখান থেকে। সে আমাদের ইউনিয়নেরই ছেলে ছিল, আমাদের ইউনিয়নে এসে বাসা করছে, একজনের মেয়ে বিয়ে করে। তার আসলে বাসা ছিল আপনার সুটারকান্দি। সে সব গুজব ছড়াচ্ছে। সে আওয়ামী লীগ করার কারণে আমাকে বিএমপিতে বিভিন্নভাবে হুমকি দিয়েছে যে তুই বিএমপি করবি না, করলে তোকে কলাম বিভিন্নভাবে তোর ক্ষতি করে দেবো। তা আজকে অরিজিনাল ভাবে সে আমাকে ক্ষতির মুখে দাঁড়িয়ে এইসব করছে, আর ফেসবুকে বিভিন্নভাবে এইসব ঠোঁটা নিউজ করতেছে। এই যে ফেসবুকে যারা আপনার লেখালেখি করতেছে, এদের আমি চাই আইনের আওতায় এনে এদের যাবজ্জীবন জেল দেয়, এদের ফাঁসি দেওয়ার
চাই আমি। একজনের মানুষের নামে মিথ্যা বানোয়াটি জিনিস তাদের যে না দেয়, এর সুস্থ বিচার চাই আমি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর পেছনে থাকা কুচক্রী মহলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ এই উদ্দেশ্য প্রণোদিত গুজবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন সমাজ।